ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে ব্যস্ততা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেটীয় পরাশক্তিদের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। আর কঠিন এক সময়ে নির্বাচক প্যানেলে পরিবর্তন এনেছে বিসিবি। হাবিবুল বাশারের নেতৃত্বে বিশ্বকাপের আগ পর্যন্ত ক্রিকেটার নির্বাচনের দায়িত্ব সামাল দেবেন হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। আনুষ্ঠানিক ঘোষণার পরদিনই বিসিবিতে এসে বর্তমান নির্বাচক গাজী আশরাফ লিপুর সঙ্গে এক দফা আলোচনা সেরেছেন হাবিবুল বাশার। জানালেন ধারাবাহিকতা বজায় রাখলেও পাইপলাইনে ক্রিকেটার বাড়াতে চান তিনি। যেহেতু এবছর অনেক খেলা, আমার মনে হয় একটা লম্বা গ্রুপ নিয়ে কাজ করতে হবে। ব্যাক টু ব্যাক সিরিজ আছে, তো আমাদের প্লেয়ারের পুলটা মনে একটু বেশি বাড়াতে হবে এবং সেটা যেন এমন হয় যে খারাপ রিপ্লেস না করতে, যেন সবাই ভালো করে। এরকম যদি আমরা বাইরের যদি যেই 14 জন আউট অফ 14 অথবা 15 স্কোর হয়, তার বাইরে যারা আছেন হয়তো আরও 10 জন কিংবা আরও 15 জন, এই গ্রুপটা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। এই গ্রুপটাকে যদি আমরা খুব ভালো মতো প্রিপেয়ার করতে পারি তাহলে মনে আমাদের সমস্যা হবে না। প্রথমবারের মতো 4 নির্বাচককে আলাদা আলাদা জোনে ভাগ করা হয়েছে। বিষয়টিকে ইতিবাচক নজরেই দেখছেন প্রধান নির্বাচক। এখন তো আমরা রিজনাল ক্রিকেটের দিকে যাচ্ছি। রিজনাল ক্রিকেটের দিকে গেলে হয়তো চিফের জন্য সব দিকে যাওয়া অসুবিধা, তো সিলেক্টর কোনো একটা জোন ভাগ করে দিলে তিনি হয়তো ওই জোনে যে কাজ করতে পারবেন, জোনের সব কিছু দেখতে পারবেন। এটার জন্য আসলে করা হয়েছে, হুইচ ইজ অলসো নট ব্যাড। দেশের ক্রিকেটে প্রত্যাবর্তনের খুব কাছাকাছি আছেন সাকিব আল হাসান। অবশ্য পরিকল্পনাতে থাকলেও সাকিবকে তড়িঘড়ি করে ফেরাতে নারাজ হাবিবুল বাশার। ও আসলে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসবে, হি দ্যাট দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমরা যদি সাকিবকে যদি চিন্তাই করি, আমি তো লম্বা সময় জন্য চিন্তা করি। আমি এটাও ফিল করি যে সাকিব একটা সিরিজ জন্য খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমরা সাকিবকে যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাইব লম্বা সময় যদি সার্ভিসটা পেতে পারি। আগামী এপ্রিল থেকে দায়িত্ব নেবে হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।